সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। আর আজকে আমি এত সকালে ক্যামেরাটা অন করলাম, তার একটাই কারণ হচ্ছে দেখাই, এই ঝুড়ি আর কাঁচি এই নিয়ে আমি এখন ছাদে যাব। মানে বুম্পা কখন থেকে আমাকে লেগেছে, চলো ছাদে চলো, ঝুড়ি আর কাঁচি নিয়ে ছাদে চলো। এখন ছাদে কি হয়ে আছে, কি তোলা হবে সেটাই এখন দেখার। চলো যাই ছাদে, দেখি কি হয়ে আছে, ঝুড়িতে করে কি তুলে নিয়ে আসবো। হ্যাঁ, সেটা দেখি। চলো কই এসো, চলো ছাদে কি হয়ে আছে। চলো, ওই ঝুড়ি নিয়ে এসছি, কুমড়ো ফুল তোলা। ও হো, শুকিয়ে গেছে। ও অনেকগুলো হয়েছে। এই দেখো, আজকে কুমড়ো ফুলের বড়া হবে, কুমড়ো ফুলের বড়া। চলো কাটি। দেখো কতগুলো হলো, বাবরে বাবরে। মানে ক্যামেরাটা অন না অফ সেটা তো বুম্পা বুঝতেই পারছে না আর কি। আমি আবার হাতে নিলাম। চলো, প্রচণ্ড রোদ, মানে সকালবেলাতেই এত রোদ। সকালে গাছে জল দেওয়া হয়েছে, একবার করে সকালেই জল দিয়েছে। দেখো সকালে সব গাছে জল দিয়েছে। আমার পেয়ারা ফুলটা কি সুন্দর ফুটেছে দেখো। হ্যাঁ, বড় হয়েছে। এদিকে এইদিকে বড় হয়েছে। আরেকজন তোমাদের ক্যামেরায় আসছে না, সে গরমে জামা পরেনি, তাই জন্যে। এই গরমে খালি গায়ে আছে বলে ব্যাকা ধরা হয়েছে। সোজা কর, হ্যাঁ এমনি করে, হ্যাঁ তাই তো বলো তো। দেখালাম কালকে, নতুন হয়েছে। দেখা যাক কতগুলো আম হয়। তারপরে চলে গেলাম। অনেক লেবু হয়েছে, অনেক বড় বড় লেবু। বাগান ভালোই হয়েছে, সব সব পেঁচা ধরছে কিন্তু এখনো বড়, মানে ধরে যাচ্ছে গুটি। এখন হচ্ছে গরম গরম দিনে ব্রেকফাস্ট টাইম, বুঝতে পেরেছো? 9টা তো বেজে গেছে। আমিও চান টান করলাম। বাবারে ওফ, এই গরমে আর পারা যাচ্ছে না। আর এই বুম্পাকে আজকে একটু দই চিড়ে দেবো। ও এমনি মোটামুটি সবই খায়, মানে খায় না এমন কিছু নেই ওর, সেরকম সবটাই খায়। তো ওকে একটু দই চিড়ে দিই, তারপরে দেখি আমি কিছু একটা খেয়ে নেবো। আর রোদ যেন সকালবেলায় সেই 6টার থেকে রোদের তেজ শুরু হয়ে যাচ্ছে। বাপরে বাপরে, এত তেজ এত তেজ। তো একটু চিনি গুঁড়ো দিচ্ছি, আমার একটু চিনি গুঁড়ো রাখা থাকে তো করে, কেননা এটার সঙ্গে মানে চিনির দানাগুলো বেশ মিশবে না আর কি, ওই জন্যে চিনি গুঁড়ো দিলাম। আর দেখি একটা কলা বা আম কিছু একটা দিয়ে দিই দই চিড়ে। আর দই চিড়ে খাওয়া শরীরের পক্ষেও ভালো, এই গরমের দিনে দই চিড়ে খাওয়া খুব ভালো। তো আমার তো আজকে তার মানে রান্নার একটা আইটেম ঠিক হয়ে গেছে, সেটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া করতে হবে, আমাকে পকোড়া করতে হবে। তারপরে দেখি এখন আর কি কি রান্না হয়। এখনও কিছু অবশ্য ঠিক হয়নি, এখন সবে মানে এই ব্রেকফাস্ট হচ্ছে তো। অবশ্য আমার এদিক ওদিকের ঝাড়াঝাড়ি সব কাজ শেষ হয়ে গেছে, সেগুলো আর কিছু বাকি নেই, সেগুলো সব শেষ হয়ে গেছে। এবারে টিফিন ফিফিন খেয়ে তারপরে আবার রান্নাবান্না শুরু হবে। ও তোমাদেরকে একটা জিনিস দেখাই। এ দেখো, কালকে একবার সন্ধ্যেবেলায় বেরিয়েছিলাম, মানে আমার একটা চপ্পল কিনতে। চপ্পল মানে মনে করো আমি যেটা সব সময় পরে একটু টুকটাক বাজার যাই এ যাই, সেরকম চপ্পলটা আমার ছিঁড়ে গেছিলো অনেক দিন ধরে, এই যোগা ক্লাসে যাই এরকম। তো এই দোকানটা হচ্ছে, মানে এটা হচ্ছে এখানের অনেক পুরনো দোকান। আর আমার ছেলের যখন স্কুলে পড়তো, স্কুল শ্যু এই দোকান থেকে কিনতাম। হ্যাঁ, তো খুব ওদের সঙ্গে একটা বেশ ভালো সম্পর্ক হয়ে গেছিলো দোকানের সঙ্গে। তো অনেক দিন পরে আবার এই দোকানে গেলাম জুতো কিনতে। আমি বললাম বুম্পাকে যে চলো ওই দোকানটায় যাব যেটাতে বাবানের স্কুল শ্যু কিনতাম। তো গেলাম, গিয়ে তো একটা আমার দুটো পছন্দ হয়েছিল, দু পায়ে দুটো পরে। আর বুম্পাকে জিজ্ঞেস করছি যে কোনটা ভালো বলো তো, তাই বলছি কোনটা ভালো লাগছে। আর আমি তো একটু চপ্পলে একটু হিল পরি,
হ্যাঁ, তো দুটো যখন দুপায়ে পড়েছি তখন বুম্পা বলছে তোমার দুটোই পছন্দ হয়েছে? আমি বলছি হ্যাঁ দুটোই পছন্দ, এবারে তুমি বলো কোনটা নেবো। তো তখন সঙ্গে সঙ্গে বললো তাহলে দুটোই নিয়ে নাও, দুটোই যদি পছন্দ হয়েছে তো দুটোই নিয়ে নাও। করে দুজোড়াই কেনা হলো। অবশ্য খুব বেশি দাম নয়, মোটামুটি দুটোতে দুজোড়া চপ্পলে 1000 টাকার মধ্যেই হয়ে গেছে, 900 কত হয়েছে আর কি। যাই হোক, এমনি করে কেনা হয়ে গেল। কেনা এমনি মোটামুটি হয় না, তো কেনা হয়ে গেল। আর আজকে রান্নাবান্নার ওদিকে আর তোমাদেরকে আমি নিয়ে যাচ্ছি না। আবার একবার চান হলো, এখন বাজে 1টা, আর ভাতটা অফ করে দিয়ে গেছিলাম চান করতে, এবারে ভাতটা উবুর করব। আর এদিকটা দেখো কেমন অন্ধকার হয়ে আছে, দেখছো? পুরো অন্ধকার, মানে পর্দাগুলো, দাঁড়াও ক্যামেরাটা ঘোরায়, পুরো অন্ধকার, পুরো পর্দাগুলো সব টেনে দেওয়া হয়েছে। দাঁড়াও লাইটটা অফ করে দিই, আরও অন্ধকার। এই দেখো কেমন অন্ধকার হয়ে আছে, দেখো এদিকটা। আর ওই যে ভাত হয়ে গেছে, ভাতটা এবারে উবুর করবো, 1টা বাজে। আর এই বাসনগুলো নিয়ে এলাম চান করতে যাওয়ার আগে, এগুলো এবারে গোছাবো। আর ভাতটা দেখেছো ফ্যান পড়ে গেছে। তো এখন আমি কি করি, ভাত অফ করে খানিকক্ষণ রেখে দিই। তো খানিকক্ষণ রেখে দিলে কি হয়, ভাতটা বেশ ভেতরে ভেতরে হয়েই যায়, জানো তো। একটু রেখে দিয়ে 10 মিনিট মতো রেখে দিয়ে তারপরে উবুর করে দিলে ভালোই সুন্দর ফ্যান ঝরে যায়। আর এদিকে একটু আম এনেছে, আমটা তো জলে ভেজানো আছে। এদিকে দুধ ফোটাবো, ভাতটা আগে উবুর করে দিই, দিয়ে দুধ ফোটাবো। এগুলো সব সরিয়ে দিই, গাছপালাগুলো, গাছপালার ঠেলায় অস্থির। ওদিকটা দেখো কত গাছ। আজকে তো আমার রান্না বেশি নেই, অল্প অল্প আমি করেছি, আর বাকিটা দিদি দিয়েছে, সবটা দেখতে তো পাবি। তো চলো এরপরে ভাতটা উবুর করে তারপরে স্পেশাল জিনিসটা হবে। সকালবেলায় যেটা ছাদ থেকে নিয়ে এসেছিলাম সেটা এবারে ভাজা চলবে। ভাত টাতগুলো করে এখানটাকে একটু পরিষ্কার করে নিই, মানে এখন 1টা বাজছে, তো আমার কমপ্লিট হতে হতে 1:30টা বাজবে। ততক্ষণে বোম্পা এসে যাবে, আমারও সব কমপ্লিট হয়ে যাবে, ব্যাস খেয়ে নেওয়া হবে। চলো ভাতটাকে আগে উবুর করি। চলো এবারে ফুলগুলো, কুমড়োর ফুলগুলোর পকোড়া করা। তো ফুলগুলোকে শুরুতে তো একটু ভালো করে ধুতে হবে। আর কি পিঁপড়ে রয়েছে জানো তো, প্রচুর পিঁপড়ে রয়েছে ভেতরগুলোতে। আসলে ফুলের ভেতরে তো মধু থাকে না, ওই জন্য একদম সেই কালো পিঁপড়েতে যেন ভর্তি। তো আমি এইভাবে ফুলের ওই ভেতরের যে মানে কি ওটাকে কি বলে, কেশর আর কি, ওটাকে তো ফেলে দিলাম, দিয়ে সব ফুলগুলোকে এইভাবে। আর পিঁপড়েতে কত পিঁপড়ে যে ভেতর, মানে যত ধুয়ে ধুয়ে বাদ দিচ্ছি তত দেখছি ভেতর থেকে আবার বেরিয়ে আসছে একটা করে। তো যাই হোক, সবগুলোকে এরকম করে পরিষ্কার করলাম। আর ওদিকে বেসন টেসন রেডি করি। আর এখন তো বেজে গেছে 1:30টা, অবশ্য বোম্পা এখনও ফেরেনি, আমি এদিকটা রেডি করি, ততক্ষণে এসে যাবে। আর এখন এই এত প্রচণ্ড গরমে না রান্নাঘরে দাঁড়িয়ে কিছু করা মানেই মুশকিল হয়, মানে এত গরম যে মানে সত্যিই কষ্ট হয় আর কি, কিচ্ছু যেন ভালো লাগে না, মানে রান্নাটা কত তাড়াতাড়ি সেরে আর বেরিয়ে যাব। দেখো আবার একবার ধুচ্ছি, মানে আবার দেখছি পিঁপড়ে, মানে যতবারই ধুচ্ছি একটা না একটা পিঁপড়ে ভেতর থেকে বেরিয়েই আসছে আর কি। তো যাই হোক, এদিকে ধোয়া হয়ে গেল, আর এদিকে বেসনটাকে রেডি করি। চলো, আর বেসন দেবো আর চাল গুঁড়ো দেবো, মানে যতটা বেসন দেবো ততটাই চাল গুঁড়ো দেবো। আর এই কুমড়ো ফুল ভাজতে ভাজতে তোমাদেরকে একটা, মানে আমার ছোট্টবেলা ঠিক নয়, আমার বড়োবেলারই, তখন আমি কলেজে পড়ি টড়ি কি পাস আউট হয়েছি এরকম কিছু হবে, সালটা হচ্ছে 92, কলেজে পড়ি, হ্যাঁ। তো তখন আমার শেষ যে দাদা এখন ব্যাঙ্গালোরে আছে, সেই দাদা দিল্লিতে থাকতো। তো দিল্লিতে পালাম বিহার বলে এক জায়গায় থাকতো। তো সেখানে সব বাংলো মতন বাড়ি ছিল, বাংলো বাড়ি। তো সেই বাংলো বাড়িতে দাদা থাকতো, আর সামনে একটু উঠোন মতন ছিল, উঠোনে একটা কুমড়ো গাছ হয়েছে এরকম। আর আমি আর মা গেছি, তখন আমি আর মা তো খুব এদিক ওদিক ঘুরে বেড়াতাম আর কি, সব দাদাদের বাড়ি টাড়ি খুব যেতাম। দাদা মানে ছোটদা বম্বেতে যেতাম, মাতে আমাতে বম্বে যেতাম, মাতে আমাতে দিল্লি যেতাম। তারপরে বাগুইহাটিতে এখন যে দিদি আছে, সেই দিদি তখন থাকতো চণ্ডীগড়ে, সেই চণ্ডীগড় যেতাম আমি আর মা দুজনে খুব ঘুরতাম। যাই হোক, তো সেই দাদার বাড়ির সেই উঠোনে একটা কুমড়ো গাছে সে প্রচুর ফুল, আর মা সেই রোজ 2-4টে করে ফুল তুলে নিয়ে আসতো।
বৌমা আজকে ভেজে দেবে ফুলগুলো। তো যেমন কুমড়োর ফুল খাওয়া হতো সেই রকম কুমড়োর মানে কুমড়ো শাকের চচ্চড়ি আমাদের খাওয়া হয়েছে। মানে এবারে কুমড়োর এটা ফুলগুলো পাওয়ার পর থেকে আমার খুব মনে হচ্ছে, সেই দিল্লির কথাটা খুব মনে পড়ছে আর কি। চলো হয়ে গেল, এবারে ভেজে নিই চটপট করে। অবশ্য পম্পা এসে গেছে। দেখো আমার এদিকে হয়ে গেল পকোড়া ভাজা। চলো এবারে খেতে দিয়ে দিই। আর দিল্লিতে তখন সেজ বৌদি রোজ মাকে দুটো করে কুমড়ো ফুলের পকোড়া মাকে ভেজে দিত, মানে গরম গরম পকোড়া মাকে খাওয়ার সময় ভেজে দিত। আসলে মা তো নিরামিষ খেতেন, ওই জন্যে বৌদিও রোজ ভেজে দিত, কোনো দিন বাদ দিত না। আমার অবাক লাগতো। আজকে অনেক কিছু দিয়ে খাওয়া, বুঝলে। হ্যাঁ, প্রথমে একটু শুক্তো দিলাম সামনেটাতে, অল্প শুক্তো। পটলের তরকারিটা পাতে দেবো। পটলের তরকারি, পোস্তটা তোমাকে ইয়েতে দিই, বাটিতে দিই। আর ডাল দিয়ে দিকে কে স্পেশাল আইটেম বুঝেছ, স্পেশাল নিয়ে আসি, দাঁড়াও। আগে কি শুক্তোতে খেয়ে নেবো? এই দেখো স্পেশাল। হ্যাঁ, শুক্তোটা খেয়ে নাও। এই বড়াটা খাওয়ার সময় তুমি বলবে গাছের ফুলের বড়া কেমন হয়েছে। তুমি শুক্তো দিয়ে খাও, খেয়ে ডাল দিয়ে বড়া দিয়ে যখন খাবে তখন বলবে। হ্যাঁ দাঁড়া, পোস্ত দিয়ে একটা প্লেট নিয়ে আসি, নিয়ে তোমাকে। হ্যাঁ বাবা, টবের গাছের কুমড়ো ফুল, তার আবার বড়া, বাপরে বাপরে বিশাল ব্যাপার। এতগুলো রান্না আমি করিনি গো, তোমরা ভেবো না এই গরমে এতগুলো রান্না আমি করেছি। আমি করিনি। শেষ দি শুক্তো দিয়েছে, পোস্ত দিয়েছে, শেষ দি আমি পটলের তরকারি ডাল করেছি। ওই জন্য আজকে একদম নিরামিষ করলাম, আর কিছু করলাম না। এতগুলো আইটেম খেতে হবে তো, সব কিছু দিয়ে ওই জন্যে আজকে আর কিছু রাঁধিনি। আর এদিকে আছে একটা স্পেশাল চাটনি। এটা একদিন ভিডিও করে তোমাদেরকে দেবো এই চাটনিটার। মানে এই চাটনিটা আমার মা করতেন। বাপরে কি গরম। ডাল মাখো। হা হা হা, একটা কামড় দিয়ে, বড়াটা একটা কামড় দিয়ে বলো কেমন হয়েছে। দিয়ে আমার ভাতটাও বাড়া। হ্যাঁ, গাছের ফুল তার বড়া, আহা কি স্বাদ। হ্যাঁ, অসাধারণ অসাধারণ অসাধারণ। চলো আমিও খেয়ে নিই। বাপরে গরমে ঘামে অস্থির। চলো খেয়ে নিই, আমি এগুলো সব নিয়ে বেড়ে নিয়ে খেয়ে নিই। হ্যাঁ, ঘড়ি আজকে অনেকটাই চলে গেছে, অবশ্য ওই দেরি করে এলো অনেক। চলো খেয়ে নিই। অনেকটা বেজে গেছে, 3টে পেরিয়ে গেছে ঘড়ির কাঁটা। বোম্পা তো খেয়ে দিয়ে নিচে চলে গেছে। আমার গ্যাসটা সব পরিষ্কার হয়ে গেছে। এদিকে আমগুলোরও সব জল ঝরে গেছে, এগুলো ঝুড়িতে তুলবো এবারে। তার আগে টুকটাক যে কয়েকটা থালা বাটি পড়ে আছে এগুলো ধোবো। দেখো এদিকে কত তাড়াতাড়ি আমি কাজ করি, দেখেছো আমি কত কাজের মেয়ে। এদিকে সব ধোয়া হয়ে গেল। আর এই যে সবজি মানে ভেজানোর একটু জল আছে, কলার খোসা টোসা, সেই ভেজানোর জলটা আমি বারান্দায় যে আমার ছোট ছোট ফুল গাছগুলো আছে তার মধ্যে বেলি ফুলের গাছটা আছে, সেই গাছটায় দেবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, আমার বেলি গাছে আবার কত কুঁড়ি এসেছে। আর আমি কিভাবে গাছের কাটিংটা করি সেটাও তোমাদেরকে আমি আজকে একটু বলে দেবো। মানে কিভাবে কাটিং করি বলে প্রচুর ফুল হয় আর কি গাছে। হ্যাঁ, সেটা তোমাদেরকে বলে দেবো। চলো জলটা দিয়ে আসি গাছগুলোতে, আর দিতে দিতে সবটা বলে দেবো তোমাদেরকে। এমনিতে আমি 2-3 বার সারাদিনে জল দিই। হ্যাঁ, গাছে
তো যখন সবজি ভেজানো জল থাকে, সবজির খোসা ভেজানো জল থাকে, সবজির খোসা ভেজানো না হলে এমনি নর্মাল জলও আমি গাছগুলোতে অল্প করে করে মানে চান করিয়ে দেওয়ার মতন করে করে পুরো জল দিই। আর বেলি গাছের এখন তোমাদেরকে দেখাচ্ছি আমি কত কুঁড়ি হয়েছে। তো এই কুঁড়িগুলো যখন প্রথম আগের বারে যখন ফুল হয়েছিল তখন না আমি যেই কুঁড়ি হলো আর মানে ফুলগুলো যখন ফুটে গেল সেইখানে ডগটাকে আমি কেটে দিয়েছিলাম। তো সেই কাটা জায়গার সাইড থেকে আবার করে করে দুদিক থেকে দুটো করে করে ডাল বেরিয়ে আবার এরকম করে করে ফুল ফুটেছে। মানে একবার করে যখনই ফুল ফুটে যাবে জায়গাটাকে কাটিং করে দেবে, কেটে দেবে, তাহলে কিন্তু পাশ থেকে থেকে আবার ফুল ফুটতে লাগবে। হ্যাঁ, এইভাবে কেটে দিলে দেখবে কত ফুল ফুটেছে। দেখো এটাতে একটাই গাছ, ছোট্ট মতন একটা গাছ, তো সেটাতে এত ফুল ফুটেছে। চলো, প্রচণ্ড রোদ আর বারান্দায় দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেল, এই ছানাগুলোকে তো একটু খেতে দিতে হবে বলো। দেখো এদেরকে সব খেতে দিয়েছি, আর যখনই খেতে দেবো এদের লাফঝাঁপ শুরু হয়ে যাবে আর কি জলের ভেতরে। বাপরে কী যে তিরিং বিরিং করে লাফায় সবগুলো। তো ঠিক আছে, চলো বন্ধুরা, আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুব খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলি নিয়ে খুব আনন্দের দিন কাটাও। আর অবশ্যই আমার সাথে থেকো। আজকের ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তো বন্ধুরা, নেক্সট ব্লগে তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্যে টাটা।